হামলাকারীকে তাদের ছবি পরিষ্কার। অর্থাৎ এদের গ্রেপ্তার করা, এদের বস্তি উচ্ছেদ করা এটা কোনো ব্যাপার না। এবং এখানে হামলার কারণ কি, কেন বারবার এখান থেকে হামলা হয়, এর উদ্দেশ্য কি, এই বস্তিতে কারা বসবাস করে, সবকিছুই পুলিশকে আমরা ব্যাখ্যা দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত তার কোনো রেজাল্ট পাই নাই। ইতিমধ্যে আমরা চিন্তা করেছি এর সুস্পষ্ট ব্যবস্থা না হলে আমরা কেএমপি ঘেরাও সহ বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য থাকিব। শুধু তাই নয়, আপনারা ইতিমধ্যে বক্তব্য এসেছে পত্রিকা বন্ধ করা হবে। পত্রিকা বন্ধর আগে আপনাদের কাছে আপিল করছি, খুলনা যারা স্থানীয় পত্রিকায় আছেন, বিশেষ করে সংবাদপত্র পরিষদের নেতৃবৃন্দ, প্রতিদিন একটি কালো কলম দেন, নিন্দা জানান, ধিক্কার জানান, প্রশাসন বুঝুক যে সাংবাদিকরা ক্ষুব্ধ রয়েছে। পরিশেষে আরেকবার বলছি, 48 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হলে, মাদকের আগ্রহ উচ্ছেদ করতে ব্যর্থ হলে সাংবাদিকরা বৃহত্তর কর্মসূচি দেবে। সে কর্মসূচিতে বিগত দিনের ন্যায় মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাথে থাকবে এবং এখনো আছে, ভবিষ্যতে থাকবে। এখানে বক্তারা বলেছেন শিশু পার্কে কয়েকজন সাংবাদিক বসে চা খাওয়ারত অবস্থায় গুলি করা, সেই ঘটনায় কেউ গ্রেপ্তার হবে। এটি আমাদের জন্য আরো বেদনাদায়ক এবং আমরা চিন্তিত যে কেন একজন গুলি বর্ষণকারী ধরা পড়বে না। যারা পত্রিকাগুলি হামলা করেছে তাদের একজন গ্রেপ্তার হয়েছে। বক্তারা দাবি করেছেন বাকি আসামিদের গ্রেপ্তার এবং এই ঘটনার পিছনে রহস্য কারণ কি বুঝে দেখছেন এম নিউজ বাংলা, সঙ্গেই থাকুন।